আচ্ছা শুনুন, আমরা তাহলে এই জায়গায় ডিউটিটা শেষ করে ঘরে চলে যাব। আরে এইটুকু বাচ্চার এত বড় সাহস, একজন পুলিশ অফিসারের হাত থেকে অস্ত্র নিয়ে দৌড় দেয়। চলুন তো ধরি ওকে। বল তোর এই বাঙ্গা বাড়ি আমার কখন লিখে দিচ্ছিস? আরে আমি পৃথিবীতে কোনো জায়গায় মদের ব্যবসা করতে পারতেছি না, সব জায়গায় পুলিশ আছে। এই জঙ্গলের ভিতরে এই বাঙ্গা বাড়িতে আমি মদের বার দেব, এইখানে পুলিশ আসবে না। বল বল তুই কখন দিবি, বল দিবি? আমার জীবন থাকতে এই হারাম কাজ আমার বাড়িতে আমি করতে দিব না। আমার আমার বাড়ি, আমার জায়গা সম্পত্তি সবকিছু আমার শ্বশুর আর আমার স্বামীর আমানত। এই আমানতের জ্ঞানত আমি করাব না, আমারে মাইরে বললাম, কিন্তু আমি এই সম্পত্তি লেগে দিবার পাবো না। আহা, তুমি বুঝতেছো না চাচি, আমার বস এখানে যে বড় একটা ব্যবসা খুলবো তুমি ধারণা করতে পারতেছো না। আহা, তোমার তো এটা ভাঙ্গা বাড়ি, বুঝো না কে? এই ভাঙ্গা বাড়ির মধ্যে একটা গরুও থাকবো না। তার থেকে তোমার করে টাকা দেই, তুমি বাড়িটা ছাইরা দাও। এইখানে বিশাল বড় একটা মদের বার হবো, ওইখানে বড় বড় লোক আবো, বড় বড় বিজনেস। এইখানে তোমার থেকে কাম নাই, তোমার টাকা দিতেছি, তুমি নিটালে চলে যাও এখান থেকে। ও বাবা, তুমি তো আমার ভুলার মতো, তুমি এই কথাটা কইতেছো। এই পাপ কাজ তুমি করো না, আমার ছেড়ে দাও। আহা বস, কিছু কর না কে? আমি বলে ফুলার মতো, ফুলাই যদি হইতাম তাহলে কি এখানে মদের বার করতে চাইতাম? না না না, যখন না করছ দিবি না। এখন তোমার আগে শরীর ডান্স উঠতেছে। ধর ধর পিটা, আমি ডান্স করবো। আরে দাঁড়া, এই বাচ্চা দাঁড়া বলছি। এই তুমি পিস্তল এনেছো কেন? আমার মনে হয় এই বাচ্চাটা নিশ্চয়ই ওদেরকে দেখানোর জন্য এই পর্যন্ত এনেছে। চলুন তো দেখি। পাপ কাজ করে এই বেটি চুপ থাক। বস, আপনি কিছু করতেছেন না, তার থেকে আপনি মাইরা ফালান। ওরে জঙ্গলে, বাতারে, পুকুরে, আটলান্টিক মহাসাগরে ফালাই দিমু, কেউ খুঁজে পাবো না। খুল, শেষ হয়ে যাবো। মান খুল, ফালাই দেবো। এই, দাঁড়া। সমস্যা কি? তোরা এই অসহায় মানুষটিকে কেন ধরে রেখেছিস? আহা, উনি অসহায় না, অসহায় না, উনি নেশা বিক্রি করে, নেশা বিক্রি করে। এইখানে দেখতেছেন না, এইখানে উনি বিরাট বড় নাকি একটা বার খুলে বসবো। বস, আপনি কিছু কর না কে? আমাকে কোনো দোষ নাই, এখানে এই মহিলার তো। হ্যাঁ ম্যাডাম, সার্টি পিস্তল নামালাম এটা কথা কই। ম্যাডাম সত্যি কথা কইছে আমার লোকে, এই মহিলা খারাপ, খুব খারাপ। এখানে নেশা ব্যবসা করে, তাই আমরা এলাকাবাসী মিলে ওনারে মারধর করি নাই কে, ওনারে বিচার করতেছি যে তুই এগুলো ব্যবসা করিস না, তুই এখান থেকে জাগা জাগা। চুপ, একদম চুপ। আমি তোদের কাছে জানতে চাইনি, আমি জানতে চেয়েছি ওনার কাছে। আচ্ছা আপনি বলুন তো, ওনারা আপনাকে আটকে রেখেছে কেন? না ম্যাডাম, ওনারা যা করতেছে সব মিথ্যা। আসলে ওনারা আমার বাড়িটা দখল করার জন্য আমার আটকে রাখছে। আমার আমার শ্বশুরের প্রত্যেক বিটার মধ্যে ওরা নিজের বার বানাবো, আমি বাধা দিছি, এই জন্য আমার মারে ফেলাইতে চাইতেছে। আপনারা আমার বাঁচান। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখন থেকে সম্পূর্ণ নিরাপদে থাকবেন। রফিক সাহেব, আপনি এদের ধরে নিয়ে থানায় নিয়ে যান। নিরপরাধী স্যার, নিরপরাধী, আমরা নিরপরাধী। যা। ম্যাডাম, আপনারা যে কি করে ধন্যবাদ দিব আমার বাসা জানা নেই। আপনারা না এলে আজকে আমি মরে গেতাম। না না, এরকমটা বলবেন না। জীবন মরণের মালিক ওপরওয়ালা। আর হ্যাঁ, ধন্যবাদ আমাকে নয়, ধন্যবাদ যদি দিতেই হয় ওই যে ওই ছোট বাচ্চাটিকে দিন, কারণ আজকে ওর জন্যই আমরা আপনার এই পর্যন্ত আসতে পেরেছি।